আজকে সেলিব্রেট করছি। ড্রেসগুলো কোথায় কোথায়, এই হচ্ছে আমার ট্রেন, তোমাদের দেখাচ্ছি দেখো। এই হচ্ছে টয়লেট। তোমাদের সাথে এবার শেয়ার করি যে টুইস্টটা কি। ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আমার আসে মানে স্লিপার অন্যান্য ট্রেনের খুব একটা পরিষ্কার হয় না সচরাচর, মানে আমি ভেবেছিলাম মানে একটু অন্যরকমই হবে। বাট এই যে চিকেন কষা ছাড়লো, ঠিক আছে। এন্ট্রি চার্জেস 4 বছরের বাচ্চাদের কিছু নেই। Hi everyone, here is your Mamata and now you are connecting with my universe Moonless. তো এখন আমি আছি কলকাতা স্টেশনে। সো আজকে হচ্ছে আমার লাইফের খুব বড় একটা দিন, কে আমি আজকে সেলিব্রেট করছি। অ্যান্ড ড্রেসগুলো কোথায় কোথায়, চলো ভিডিওটা শুরুর সাথে সাথে তোমাদের সাথে বলবো, ঠিক আছে। মানে যেখানে যখন যাব তখন সেটা রিভিল করবো, তার আগে করছি না। সো আপাতত এটাই জেনে রাখো যে আমি এটা সোলো ট্রিপ করছি। অ্যান্ড সোলো মানে একদম সোলো, মানে আমি একা। সো একটা হচ্ছে এই পিঠের ব্যাগটা আর একটা দেখাচ্ছি লাগেজ, এই যে এইটা। তার সাথে আমি স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি কারণ ফটো ভিডিওস তুলতে হবে। সো এবার অনেকগুলো জায়গা একসাথে, এই নয় কি একটা ডেস্টিনেশন যাচ্ছে সেখানে শেষ হয়ে গেলে চলে আসতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তাই খুব হ্যাপি আছি। সো চলো আপাতত বেরোই। কলকাতা স্টেশনে আছি আর আমার ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা 11:45 আসবে। এখনও কোন প্ল্যাটফর্মে আসবে সেটা বলেনি। সো ট্রেন আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড টুইস্ট আছে দুটো, সেটা হচ্ছে, আচ্ছা চলো সেই টুইস্টটা আমি ট্রেনে উঠে বলি, ওকে। তো আমার ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই আপ 13151, কলকাতা টু বারাণসী। এই হচ্ছে আমার ট্রেন, অলরেডি স্টেশনে চলে এসছে। তো এবার চলো, আমার হচ্ছে কোচ হচ্ছে S2, আমার স্লিপারে আছে। এবার তোমাদের টুইস্টগুলো ট্রেনে উঠে বলছি যে অ্যাকচুয়ালি এই জার্নিটা নিয়ে কী ঘটেছে বা কী না কী টুইস্ট আছে সব বলছি। চলো আগে S2 আমার কোচে যাই, ঠিক আছে। তো অনেক আগেই ট্রেন চলে এসেছে, 11:45 ট্রেন ছাড়বে, এখন হচ্ছে 10:44 বাজে। চলো আমি ট্রেনে উঠে গেছি, আমার হচ্ছে 15 নম্বর, সিট নাম্বার 15, মানে সাইড লোয়ার। অ্যান্ড ট্রেন অসাধারণ, মানে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যে স্লিপার বলে কোনো প্রবলেম সেরকম কিছু না, ট্রেন খুব পরিষ্কার। আমি তোমাদের দেখাচ্ছি দেখো, এই দেখো নিচে একটুও নোংরা নেই, পুরো পরিষ্কার। এটা হচ্ছে আমার সিট, সাইড লোয়ার। পুরো পরিষ্কার। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এটা, টয়লেটটা দেখাচ্ছি। চলো, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে টয়লেট, পরিষ্কারই আছে। একদম উঠেই আমার এই সিটটা হচ্ছে আমার, ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট ট্রেন ছাড়লো, এখন 11:45 বাজে। আর কারেক্ট টাইমেই ট্রেনটা ছেড়েছে, দেখো ট্রেন জাস্ট ছাড়লো। ওকে, সো তোমাদের সাথে এবার শেয়ার করি যে টুইস্টটা কী। ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আমার আসার কথা ছিল আমার আর আমার বাবার সাথে, ঠিক আছে, কারণ আমাকে একা ছাড়ছিল না। এর আগে কখনো সেলফিট যায়নি, তো আমার বাবা বলেছিল আমার সাথে যাবে। মানে বেসিক্যালি বাবার শরীরটা খুব খারাপ করে গেছিলো হঠাৎ করে, এখন ভালো আছে। বাট ডক্টর বলেছে এতটা জার্নি করা যাবে না, তো বাবা যাচ্ছে না, বাবা টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আমি একা যাচ্ছি। এই ব্যাপারটা হচ্ছে প্রথমে আমার একাই যাওয়া ঠিক হয়েছিল, তারপর আমি ফাইনালি সেই একাই যাচ্ছি, সোলো ট্রিপ করছি। অ্যান্ড এটা আমার খুব ইচ্ছা ছিল বহুদিনের যে আমি একা সোলো ট্রিপ করবো, একা বলবো যে হ্যাঁ মানে মেয়েরাও পারে, সেটা দেখাতে হবে, সেটা সবার জানা উচিত, বোঝা উচিত। সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। বাকি যে জায়গাগুলো যখন যেখানে যাবো সেটা শেয়ার করবো, আগে থেকে বলছি না। বাট ফার্স্ট হচ্ছে বারাণসী। তো এখান থেকে কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়লো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এখন যাবে হচ্ছে বারাণসী, ওকে। অ্যান্ড এই
ট্যুরটা যে প্ল্যান করেছি পুরোটা আমি করেছি। বেসিক্যালি বলতে পারো এটা কোনো প্ল্যানিং নয়, মানে এটা আমাকে টানাচ্ছে, আমি যাচ্ছি। মানে যে জায়গাগুলো চুজ করেছি সেগুলোই মানে ভগবান না চাইলে, না টানালে সেখানে যাওয়া যায় না। সো বলতে পারো যে সে টানাচ্ছে, আমি যাচ্ছি। সো দিস দ্য ফ্যাক্ট। অ্যান্ড আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা সোলো ট্রিপ করতে পারছো না বা যেতে চাইছো, তারা আই হোপ এই ভিডিওটা, এই ব্লগটা, পুরোটা এই সিরিজটা এনজয় করবে। তো 14 দিনের একটা ট্রিপ। এবার কোথায় কোথায় যাবো, কখন যেখানে যেখানে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আপাতত ট্রেন ছাড়লো, যাওয়া যাক। বালি ব্রিজ ক্রস করছিলাম, সামনে হচ্ছে বালি ব্রিজ। লাঞ্চ করবো, অলরেডি 1টা বেজে গেছে। চলো দেখাই লাঞ্চে কী আছে। অ্যাকচুয়ালি আমার মা রুটি আর চিকেন করে পাঠিয়েছে। সো বাড়ি থেকে খাবার নিয়েছি, ট্রেনে কিছু খাবো না, বাড়ির খাবারই খাবো। তো এখন এক্স্যাক্ট 2:15 বাজে, আর এখন পানাগড় স্টেশন ঢুকলো। তো ট্রেন ঠিকঠাকই চলছে, ওদিকে নেই। এবার দেখা যাক শেষে গিয়ে কী করে। বাট আপাতত 2:15 বাজে, আর পানাগড়ে এসে পৌঁছাবো। ট্রেনটা 31টা টোটাল স্টপেজ আছে, 31টা স্টেশনে দাঁড়াবে। এখন আছে আসানসোল জংশন, আসানসোল জংশনে এসে দাঁড়াবে। অ্যান্ড টাইমিং প্রপার ঠিকঠাক আছে, কারণ ট্রেন এখনও পর্যন্ত লেট হয়নি, এখন প্রপার টাইমিং। আশা করা যায় ঠিকঠাক টাইমে বারাণসী ঢুকিয়ে দেবে। দেখা যাক এবার কী হয়। আপাতত আসানসোল জংশনে এসেছে। 4টে বাজে, আর ফারাক্কা ক্রস করলো জাস্ট। অ্যান্ড টাইমেই ঢুকছে ট্রেন, জাস্ট ফারাক্কা ক্রস করলো। আপাতত চারিদিকে ভালো স্পিড করছে। অ্যান্ড একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো সূর্যের আলোটা পড়ছে, এই সূর্যের আলোটা পড়ছে। অ্যান্ড আমি যে বসে আছি একদম জানলার ধারে, আবার যে সাইড দেওয়া, একদম সাইডে বসে এই যে সূর্যের রোদটা পোয়াতে পোয়াতে যাচ্ছি। তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এখন বাজে 5:56, অ্যান্ড এখন পরেশনাথের কাছে এসে দাঁড়িয়েছে ট্রেন। সো আমাদের আপডেটটা দিয়ে দিই। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ট্রেন ঠিকঠাকই চলছে, যে খুব লেট করছে সেরকম কোনো ব্যাপার নেই। অ্যান্ড ঠান্ডা মোটামুটি আছে, মানে খুব একটা বেশি নেই। কারণ এই যে জানলাটা দেখো খোলা আছে বলে তাই একটু হাওয়াটা আসছে, আদারওয়াইজ সেটাও আসছে না। অ্যান্ড এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই একটু খিদে পাচ্ছিলো, ভাবলাম কী খাওয়া যায়। তো আমি যে চিড়ে এনেছি সেটাই খাচ্ছি, চিড়ে ভাজা। এই যে তো চিড়ে ভাজা খাচ্ছিলাম। অ্যান্ড ট্রেন ঠিকঠাকই চলছে। অ্যান্ড ট্রেনের একটা জিনিস বলছি, আপডেট দিচ্ছি, যে খাবার দাবার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকছে, মানে প্যান্ট্রি আছে। অ্যান্ড সবসময় সব রকম খাবার দাবার যাচ্ছে আসছে, প্যান্ট্রি আছে। তো তোমাদের যার কিনে খেতে ইচ্ছা হবে তোমরা খেতেই পারো। হাজারিবাগ রোড ক্রস করলো। হাজারিবাগ রোডে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, স্টপেজ ছিল। অ্যান্ড এখানে তোমাদের যখন বলছিলাম যে প্যান্ট্রির ব্যবস্থা আছে, তো বারবার এসে খাবারের কথা বলছে। অ্যান্ড এখনই এসেছিলো যে রাতে যদি কেউ খাবার দাবার নেয়, রাতের খাবারটা যদি খায় অর্ডার করে দেন, সেই জন্য প্যান্ট্রি থেকে লোক এসেছিলো খাবারের জন্য। তো তোমরা চাইলে ট্রেনের খাবারও খেতে পারো, বাট আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। সো আমি ট্রেনের খাবার খাবো না।
তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত হাজারিবাগ রোডটা ক্রস করলো, হাজারিবাগ রোড থেকে ট্রেন ছাড়বে। তো এখন হচ্ছে ডিনার করবো এবার। কিন্তু আর একটা জিনিস বলে দিই একটু, মানে আমি অন্যান্য ট্রেনের দেখেছি, অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু এই ট্রেনটা অনেকটা পরিষ্কার। মানে স্লিপার অন্যান্য ট্রেনের খুব একটা পরিষ্কার হয় না সচরাচর, মানে আমি ভেবেছিলাম মানে একটু অন্যরকমই হবে, বাট এটা সত্যি খুব পরিষ্কার। আর টয়লেটগুলোও অনেক ঘন ঘন পরিষ্কার করছে। তো এটা সত্যি খুব পরিষ্কার ট্রেনটা। অ্যান্ড সিটগুলোও বেশ ভালো, মানে অনেকটা স্পেস আছে, বড় বেশ। তো সেই দিক থেকে জম্মুটাই সত্যি খুব ভালো স্লিপারে, কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এর পরের স্টপেজটা হচ্ছে গোয়া। গোয়া চলেই এলাম। অ্যান্ড এখন বাজে ওই 8:30টার মতো। তো 2:40ই দেখাচ্ছে টাইম, দেখা যাক কটা পৌঁছায়। লেট তো নেই, ট্রেন ঠিকঠাক টাইমই পৌঁছায়। গয়া স্টেশন চলে এসেছে ট্রেন। তো গয়া স্টেশন ঢুকলো, তার মানে অনেকটাই আমরা কাছাকাছি এসে গেছি। গয়া চলে আসা মানে প্রায় কাছাকাছি আমরা অনেকটাই চলে এসেছি। যাই হোক, তো গয়া স্টেশন এখন ঢুকলো। ট্রেনটা একটু ফাঁকা হয়েছিল, এবার এখান থেকে লোক উঠবে বারাণসী যাওয়া। তো এবার ট্রেনটা আবার একটু ভর্তি হয়ে যাবে, কারণ গয়া থেকে প্রচুর প্যাসেঞ্জার ওঠে। তো এখন বাজে হচ্ছে 9:10, আর এখন হচ্ছে 9:05, আর এখন গয়া স্টেশন ঢুকলো, গয়া জাংশন। আর আমার ডিনারটা দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ডিনারে কি আছে। এই যে চিকেন কষা, আর এই হচ্ছে রুটি। অ্যাকচুয়ালি মানে আমার একটু ঘুমিয়ে পড়েছিলাম, সো দ্যাটস ওয়াই আমি দেখাতে পারলাম না। কাশি জাস্ট ছাড়লো, ঠিক আছে, কাশি জাস্ট ছাড়লো। তো কাশি ছাড়লো মানে গঙ্গা পেরিয়ে গেছে। আমার ইচ্ছা ছিল গঙ্গাটা আমায় দেখানো, বাট আমি দেখাতে পারলাম না, সরি। কারণ আমার একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গিয়েছিলো, সো আমি দেখাতে পারলাম না। বাট হ্যাঁ, গিয়ে তো অবশ্যই দেখাবো। তো বেনারস, কাশি জাস্ট ছাড়লো, বেনারসের পয়েন্টটাই বেনারসে নামবো। তো এটা আমি মিস করে গেলাম। আমার খুব ইচ্ছে ছিল গঙ্গাটা দেখানোর, বাট পারলাম না, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, চলো বেনারস নামবো, তারপর ওখানে গিয়ে তোমাদের গঙ্গাটা দেখাবো, ঠিক আছে। আমি বারাণসী স্টেশন নেমে পড়েছি। অ্যান্ড এখন বাজে 2:50, মানে 2:40-এ নামানোর কথা, 2:50 নামিয়েছে। মানে 10 মিনিট লেট হয়েছে, এমন কিছু নয়, ঠিকঠাক টাইমেই এসেছে। আর খুব ভালো ট্রেনটা টেনেছে। এবার এখান থেকে আমি যেহেতু এখন 2:50 বাজে, তো এখন আমি হোটেলে যাবো না, এখন থাকবো হচ্ছে ওয়েটিং রুমে। সো তোমাদের দেখাচ্ছি যে ট্রেনের ওয়েটিং রুমটা কীরকম কী এখানে, মানে তোমার বারাণসী স্টেশনের ওয়েটিং রুমটা কেমন কী সেগুলো দেখাচ্ছি। আমি এখন ঘন্টাখানেকের মতো, ঘন্টাখানেক মানে ঘন্টা দেড়েকের মতো এখন আমি এখানে থাকবো ওয়েটিং রুমে। তারপর এখান থেকে বেরোবো হোটেলের জন্য, গিয়ে তারপর আমি আরতি দেখবো, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। ফাইনালি আমার তো বিলিভই হচ্ছে না যে আমি বারাণসী স্টেশনে চলে এসেছি একা আবার ট্রাভেল করে। ও মাই গড, সিরিয়াসলি, সো আই এম ভেরি হ্যাপি। তো আমি এখন আছি বারাণসীর ওয়েটিং রুমে। তোমাদের যেমন বললাম এখানে ঘন্টাখানেকের মতো থাকবো, এখন 3টে বাজে, 4টে পর্যন্ত থাকবো। সো তারপর এখান থেকে বেরোবো। তো ওয়েটিং রুমটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে দেখো এই যে 20 রুপিসটা, এটা পার আওয়ার পার পারসন। আর চাইল্ডদের জন্য, চিলড্রেন্স থাকলে 5 থেকে 12 বছরের, তাদের 10 টাকা করে এন্ট্রি ফিস। অ্যান্ড এন্ট্রি চার্জেস 4 বছরের বাচ্চাদের কিছু নেই। এটা হচ্ছে পার আওয়ার, ঠিক আছে, মানে 20 টাকা পার আওয়ার পার পারসন। সো আমার 20 টাকাই লেগেছে। তো এই হচ্ছে ওয়েটিং রুম, ভালোই বেশ। তোমরা এখানে ওয়েট করতেই পারো যারা রাত্রে চলে আসবে। তো আমি এখন 1 ঘন্টা এখানেই থাকবো, 4টে নাগাদ করে বেরিয়ে যাবো। এখন বারাণসী স্টেশনের বাইরে
আছি, বেরোলাম জাস্ট ওয়েটিং রুম থেকে। তো এই হচ্ছে বারাণসী স্টেশন, পিছনেই দেখতে পাচ্ছ। তো এবার এখান থেকে যাবো হোটেলে, দেখা যাক কিসে যাই, অটোতে বা কিছুতে। এখন তো বলছে শেয়ার গাড়ি মিলবে না, রিজার্ভ করে যেতে হবে। দেখি একটু বাইরে বেরিয়ে পাওয়া যায় কি পাওয়া যায় না, তারপর কি করা যায়। চলো ভিডিওটা এতটা দূর এখান পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে তোমাদের বারাণসীটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, চলো টাটা।